ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো নারায়ণায় নমো। ওম নমো শ্রীহরি বিষ্ণুদেবায় নমো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় খুব ভালো আছেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ পর্বের 46টি শ্লোক ও তার অনুবাদ নিয়ে বিশ্লেষণ করেছি। আপনারা তো জানেনই, ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণীই হল ভগবদ্গীতা, যা কুরুক্ষেত্রের যুদ্ধের পরিসরে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্র অর্জুনকে এই গীতা জ্ঞানের বাণী শুনিয়েছিলেন আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে। তো বন্ধুরা, আজ আমি ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পর্বের 72টি শ্লোক ও তার বাংলা অনুবাদ বিশ্লেষণ করতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক 1। সঞ্জয় উবাচ তং তথা কীপয়া বিষ্টমশ্রু পূর্ণকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। অনুবাদ: সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে করুণার্দ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্লোক 2। শ্রী ভগবানু উবাচ কুতস্ত কমস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্য জুষ্টম স্বর্গম কীর্তি করমর্জুন। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কীভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। শ্লোক 3। ক্লৈপং মা স্ম গমঃ পার্থ নৈতত্ত্বয্যু প্রপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্লোক 4। অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি পূজার হার্বরি সুদন। অনুবাদ: হে মধুসূদন, হে অরিসুদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? শ্লোক 5। গুরুণ হত্যা হি মহানুভবান শ্রেয়া ভোক্তুং ভৈক্ষমপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুণি হৈব ভঞ্জ্য ভোগান রুধির প্রদিগ্ধান। অনুবাদ: আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তাঁরা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাঁদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাঁদের রক্তে সিক্ত হবে। শ্লোক 6। ন চৈতদ বিদ্মঃ কতরন্য গৌরীয় যৎ বা জয়েম যদি বা ন জয়েয়ুঃ জানেব হত্যা ন জিজীবিষামস দেহবস্থিতঃ প্রমুখে ধার্তরাষ্ট্রা। অনুবাদ: তাদের জয় করা শ্রেয়, না তাদের দ্বারা
পরাজিত হওয়াও শ্রেয়। তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। শ্লোক 7। কার্পণ্য দোষ পহত স্বভাবঃ পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যৎস্য সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মা তাং প্রপন্নম। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্লোক 8। ন হি প্রপশ্যামি মম পনুদ্যাৎ যচ্ছ কমুচ্ছ সন মিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবস পত্ন মৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। শ্লোক 9। সঞ্জয় উবাচ এব মুক্তা হৃষীকেশং গুড়াকেশ পরন্তপ ন যুৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণী বহুবহ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। শ্লোক 10। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদন্তমিদং বচঃ। অনুবাদ: হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্লোক 11। শ্রী ভগবানুবাচ অশোচ্ছনন্য শোচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাসসে গতাসুন গতাং সুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যাঁরা যথার্থই পণ্ডিত তাঁরা কখনো জীবিত অথবা মৃত কারুর জন্যই শোক করেন না। শ্লোক 12। ন তেবাহং জাতু না সংনত্ত নেমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। শ্লোক 13। দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির্ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না।
শ্লোক 14। মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাই নেহ নিত্যস্তং স্থিতিক্ষস্ব ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। শ্লোক 15। যং হি ন ব্যথয়ন্তেতে পুরুষং পুরুষসর্ব সমদুঃখ সুখং ধীরং সোহমিতত্যায় কল্পতে। অনুবাদ: হে পুরুষর্ভ মানে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। শ্লোক 16। না সত বিদ্যতে ভাবো ন ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টহন্ত স্তনয়ন্তদর্শিভিঃ। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর মানে জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর মানে আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমব্যয় স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিণঃ অনাশিন্নঃ প্রমেয়স্য তস্মাৎ শুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। শ্লোক 19। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজ্ঞানীত নায়ং হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহিত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। শ্লোক 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভুবঃ অজঃ নিত্যঃ শাশ্বত হ্যয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মায় কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শ্লোক 21। বেদা বিনাশিনং নিত্য য এনম যমব্যয়ম কথং য পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। শ্লোক 22। বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যো নৈনি
সংজাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি ও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শ্লোক 23। নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈন ক্লেদয়ন্ত্যাপঃ ন শোষয়তি মারুতঃ। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। শ্লোক 24। অছেদ্য হয়ম-দাহ্য হয়ম-ক্লেদযঃ শস্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচল হয়ং সনাতনঃ। অনুবাদ: এই আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। শ্লোক 25। অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানু শোচিতুমর্হসি। অনুবাদ: এই অব্যক্ত, অচিন্ত ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক 26। অথ চৈনম নিত্যজাতম নীতম বা মন্যসে নীতম তথাপি ত্বং মহাবাহো নৈনম শোচিতুমর্হসি। অনুবাদ: হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করা উচিত নয়। শ্লোক 27। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে হর্ষে ন ত্বং শোচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। শ্লোক 28। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্টি জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্যে শোক করার কী প্রয়োজন? শ্লোক 29। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈ নমন্যঃ শৃণোতি শ্রুত্যাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতেই পারে না। শ্লোক 30। দেহি নিত্য মবদ্ধ হয়ম দেহে সর্বস্ব ভারত অস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। অনুবাদ: হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই আবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক 31। স্বধর্মমপি চাপেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মার্থী যুদ্ধাশ্রয়ে হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে।
অনুবাদ ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্যে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্লোক ৩২ যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমিদৃশ্যম। অনুবাদ হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তাঁরা সুখী হন। শ্লোক ৩৩ অথ চেত্ত মিমং ধর্ম সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম বা প্স্যসি। অনুবাদ তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। শ্লোক ৩৪ অকীর্তিম চাপি ভূতানি কর্থয়িষ্যন্তি দেহবয়ম সম্ভাবিতস্য চাকীর্তির্মরণাদতিরিচ্যতে। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। শ্লোক ৩৫ ভয়াদ রণাদুপরতম মংসন্তে তাম মহরথা যেষাং চ তম বহুমত ভূত্বা যাস্যসি লাঘরম। অনুবাদ যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। শ্লোক ৩৬ অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তব হিতাঃ নিদন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরম নু কিম। অনুবাদ তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। শ্লোক ৩৭ হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। অনুবাদ হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। শ্লোক ৩৮ সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়াজয়ৌ তত যুদ্ধায় যুজস্ব নৈবম পাপমবাপ্স্যসি। অনুবাদ সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। শ্লোক ৩৯ এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাম শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। অনুবাদ হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। শ্লোক
40 নেহা ভিক্রমণা সোহন্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ: এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। শ্লোক 41 ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধয় হব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। শ্লোক 42 যামিমাং পুষ্পিতাং বাচং প্রপদ্যন্তঃ বিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্য দস্তিতি বাদিনঃ। অনুবাদ: হে পার্থ, বিবেকবর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলের জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। শ্লোক 43 কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্মফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। অনুবাদ: ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। শ্লোক 44 ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অনুবাদ: যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। শ্লোক 45 ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। শ্লোক 46 যাবানর্থ উৎপানে সর্বতঃ সংপ্লুত দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজারতঃ। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তাঁর কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। শ্লোক 47 কর্মণ্যে বাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। অনুবাদ: স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। শ্লোক 48 যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং
ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমোত্তম যোগ উচ্যতে। অনুবাদ: হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। শ্লোক ৪৯। দূরেন হ বরং কর্মবুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণ মনিচ্ছ কৃপণঃ ফলতে হব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। শ্লোক ৫০। বুদ্ধিযুক্ত যাহাতিধ ইভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুঞ্জস্ব যোগঃ কর্মসু কৌশলম। অনুবাদ: যিনি ভগবদ্ ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। শ্লোক ৫১। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তঃ নাময়ম্। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তাঁরা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। শ্লোক ৫২। যদা তে মোহকলিলং বুদ্ধির্বতি তরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। অনুবাদ: যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতাদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। শ্লোক ৫৩। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যসি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম বাপ্স্যসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের অলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধির রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। শ্লোক ৫৪। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধী কিং প্রভাষেত কিমাসিত ব্রজেৎ কিম। অনুবাদ: অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কী? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্লোক ৫৫। শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্লোক ৫৬। দুঃখেস্বেনু নিমগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহা বীত রাগভয়ক্রোধঃ স্থিতধীর মুনিরুচ্যতে। অনুবাদ: ত্রিতাপ
দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। শ্লোক 57। যঃ সর্বত্রান্ভিস্নেহস্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। শ্লোক 58। যদা সংহরতে চায়ং কুর্ম হঙ্গনিব সর্বস্য ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে অভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। শ্লোক 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রসহ্যস্য পরং দৃষ্টা নিবর্ততে। অনুবাদ: দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয়ে তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। শ্লোক 60। যততঃপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। শ্লোক 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয়সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়েছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। শ্লোক 62। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গতে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোऽভিজায়তে। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। শ্লোক 63। ক্রোধাৎ ভবতি সন্মোহঃ সন্মোহাৎ স্থিতিবিভ্রম স্থিতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ: ক্রোধ থেকে সন্মোহের উদয় হয়, সন্মোহ থেকে স্মৃতিবিভ্রম হয়, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। শ্লোক 64। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়া নিন্দ্রিয়ৈশ্চরन् আত্মবৈষ্ণবী-ধিয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। শ্লোক 65।
প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যাপজায়তে প্রসন্ন চেতসা হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। শ্লোক 66। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভায়তে শান্তিরশান্তস্য কুতঃ সুখম। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতিরেকে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? শ্লোক 67। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনঃ বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নবমি ভাম্বসি। অনুবাদ: প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। শ্লোক 68। তস্মাদ্ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: হে মহাবাহ, যাঁর ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। শ্লোক 69। যা নিশা সর্বভূতানাং তস্যা জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনেঃ। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্ম বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। শ্লোক 70। আপূর্যমাণ মচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্যৎ তদ্যৎ কামা যং প্রবিশন্তি সর্বে স শান্তি মাপ্নেতি ন কামকামী। অনুবাদ: জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহও তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী কখনো শান্তি লাভ করতে পারে না। শ্লোক 71। বিহায় কামান যঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। শ্লোক 72। এষা ব্রাহ্মীস্থিতিঃ পার্থ নৈনং প্রাপ্য বিমুহূর্তে স্থিতা স্যামন্ত কালে হোপি ব্রহ্মা নির্বাণমিচ্ছতি। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন, তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। ইতি গীতার বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ্ভাগবত গীতার 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর পরবর্তী ভগবদ্গীতার 3য় অধ্যায়ের কর্মযোগ পর্বের 43টি শ্লোক ও তার বাংলা অনুবাদের বিশ্লেষণ
ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অতএব ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।